আমরা সবাই খাবারের পাগল। খাবার খাওয়ার জন্য যেখানে সেখানে চলে যাই। তাই তাই খাবার খাওয়ার উদ্দেশ্যে চলে আসলাম একটি খাবারের দোকানে। বিকাল অথবা সন্ধ্যায় হালকা নাস্তা হিসাবে আমরা ভাজা পোড়াটাই বেশি বেছে নিই। সাথে সাথে অনেক খিদাও লেগেছে, তাই কোনো ভাবনা চিন্তা বাদ দিয়ে খাবারের দোকানে চলে আসলাম একটু কষ্ট করে। এখানকার খাবারটা কেমন এবং খাবারের দাম এছাড়াও জায়গার নাম সবগুলোই বলে দিচ্ছি। কিন্তু আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন। আমি আর আমার খালাতো ভাই অলরেডি খাবার অর্ডার করে ফেলেছি। এখন খাবার খাওয়ার পালা। স্বাদযুক্ত খাবার খাওয়ার জন্য চলে আসতে পারেন এইখানে। খাবার পাওয়ার সাথে সাথেই খাবার খাওয়া শুরু করে দিয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন। জায়গাটা হচ্ছে শান্তি মোড়ের, চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। এটা একটি চাঁপাইনবাবগঞ্জের মূল কেন্দ্র হিসাবে ধরা হয়, কিন্তু এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। সাধারণত যারা দূর থেকে আসে তারা নেমেই এই খাবারের দোকানগুলো দেখতে পাওয়া যায় এবং তারা হালকা নাস্তা হিসেবে এই খাবারগুলো খেয়ে থাকে। আমরাও চলে আসলাম এই খাবারের দোকানে। এখানে দেখাই যাচ্ছে ডিমের চপ, আলুর চপ, রসুনের চপ এবং পুরি, পেঁয়াজি এবং বুট। এছাড়াও যেটা স্পেশাল জিনিস সবচাইতে ভালো সেটা হচ্ছে এই যে কড়ায় থাকা বড়াটা, যেটা খুবই অত্যন্ত সুস্বাদু এবং ভালো। আপনারা যারা চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা আছেন এবং চাঁপাইনবাবগঞ্জে ঘুরতে আসবেন তারা এই শান্তিমোড় সম্পর্কে জানতে পারবেন এবং সেখানে নামলেই আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন। প্রথমে বাদামের দোকান, তারপর এই যে দেখেন ডাবের দোকান, জুসের দোকান, ডিমের দোকান, এই যে ডাব ডিম, তার সামনেই দেখতে পাওয়া যাবে এই ভাজা পোড়ার দোকান। এখানে আসলে বিশেষ করে বুট এবং বড়াটা গরম গরম পাওয়া যায়, যেটা আমাদের খুবই ভালো লাগে এবং আমরা খেয়ে থাকি। আমরা দূর থেকে সাধারণ অর্থে এখানে খাবার খাওয়ার মূল উদ্দেশ্য একটাই, যেটা হচ্ছে গরম খাবার। বুট খাচ্ছিলাম, বুটগুলো সত্যি অসাধারণ ছিল। এছাড়াও একটু আশেপাশে তাকিয়ে দেখছিলাম শান্তি মোড়ের জ্যামজটের পরিস্থিতি। এছাড়াও এই যে আমার খালাতো ভাই, তার আমার খাওয়ার আগেই তার খাওয়া শেষ। আপনাদেরকে বলেছিলাম না, সে খাবার পাওয়ার সাথে সাথে খাবার খাওয়া শুরু করে দিয়েছে। এই দেখেন আমার খাওয়া শেষ হয়নি, অথচ তার খাওয়া শেষ হয়ে গেছে, এখন দাঁড়িয়ে আছে। আর আমি খাবারের বিল দেওয়ার জন্য টাকা বের করছি। আমরা একটা বুট নিয়েছিলাম যার দাম 10 টাকা এবং 2টা আলুর চপ নিয়েছিলাম যার দাম ছিল 5 টাকা করে। আর খাবারের কথা বলতে গেলে খাবার ভালোই, খাবার ভালো হয় বলেই কিন্তু আমরা খাবার খেতে আসি।